স্বাগতম নীলদর্পণ এর দ্বিতীয় পর্বে। হোটেল দ্য রেড অর্কিডের রহস্যময় ঘরে প্রথম পর্যায়ে তদন্ত শেষ হয়েছে। ডিটেকটিভ আদিত্য রায় এখন মিস্টার আনন্দ বোসের ঘরে খুনের অদ্ভুত চিহ্নগুলো নিয়ে চিন্তায় আছেন। ভেজা মেঝে, বন্ধ ঘর আর কোনো দৃশ্যমান খুনির চিহ্ন ছাড়াই একটি রহস্যময় হত্যা তাকে জটিল করে তুলেছে। তবে আদিত্য জানে এই কেসের পিছনে এমন কিছু লুকানো রয়েছে যা এক নজরে বোঝা কঠিন। আদিত্য নিচতলায় হোটেলের লবিতে এসে বসে। তার সামনে থাকা ফাইলগুলিতে মিস্টার আনন্দ বোসের জীবন কাহিনী এবং গত কয়েকদিনের কার্যক্রমের তথ্য রয়েছে। তিনি খুঁটিয়ে খুঁটিয়ে সমস্ত নোট পড়তে শুরু করেন। কিছুক্ষণ পর ইন্সপেক্টর সুমন এসে তাকে বলে, আদিত্য, একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করেছি। মিস্টার বোসের কোনো পারিবারিক শত্রু নেই, কিন্তু তার ব্যবসায়িক কিছু অংশীদারের সাথে সম্প্রতি কিছু সমস্যা হয়েছিল। বিশেষ করে একজন প্রাক্তন কর্মচারী কয়েকদিন আগে তাকে হুমকি দিয়েছিল। কর্মচারীর নাম কি? আদিত্য জানতে চায়। নাম হলো কৌশিক ধর। তিনি একসময় মিস্টার বোসের কাছের মানুষ ছিলেন, কিন্তু কিছু বিতর্কের পর তার চাকরি চলে যায়, সুমন জানায়। তাহলে কৌশিককে খুঁজে বের করো, আমি নিশ্চিত সে কিছু জানে। সন্ধ্যাবেলা হোটেলের বাইরে দাঁড়িয়ে আদিত্য আরেকবার দৃশ্যপটটি মনে মনে চিন্তা করে। ভেজা মেঝে, ঘরের ভেতর থেকে দরজা বন্ধ, বোসের মৃত্যু এবং কোনো সিসিটিভি ফুটেজ নেই। সে বুঝতে পারে খুনির পরিকল্পনা নিখুঁত ছিল, কিন্তু কিছু একটা হয়তো বাদ পড়ে গেছে। এই মুহূর্তে হোটেলের রুমের তত্ত্বাবধায়ক এসে বলে, স্যার, একটা কথা জানতে চেয়েছিলাম। মিস্টার বোস মৃত্যুর আগের রাতে আমাদের হাউসকিপিং স্টাফকে নিজে দিয়েছিলেন তার ঘরের এসি বন্ধ রাখার জন্য। অদ্ভুত বিষয় ছিল, তিনি খুব অস্থির ছিলেন, আর ঘরের মধ্যে কেউ তার সাথে কথা বলছে বলে মনে হচ্ছিল, কিন্তু আমরা কাউকে দেখতে পাইনি। আদিত্য হঠাৎ চিন্তিত হয়ে ওঠে। তাহলে সেই রাতে কেউ তার ঘরে ছিল, অথচ কেউ তাকে দেখেনি, এবং তিনি এসি বন্ধ করতে বলেছিলেন। এতে আদিত্যের কৌতূহল আরও বেড়ে যায়। এসি বন্ধ করার কারণ কি হতে পারে? এর পেছনে কোনো বৈজ্ঞানিক কারণ থাকতে পারে? সে নিজেকে প্রশ্ন করে। রাত বাজে তখন 10টা। কৌশিক ধরকে থানায় নিয়ে আসা হয়। সে একেবারে শান্ত ভঙ্গিতে বসে আছে, তবে তার চোখে কিছুটা চাপা রাগ দেখা যাচ্ছে। আদিত্য তার সামনে এসে বসে। তুমি মিস্টার বোসকে খুন করেছ, কৌশিক? আদিত্য সরাসরি প্রশ্ন ছুড়ে দেয়। কৌশিক চমকে ওঠে। খুন? আমি? না, একদমই না। তবে আমি তাকে হুমকি দিয়েছিলাম। সে আমাকে অন্যায়ভাবে বরখাস্ত করেছিল। আমি ক্ষুব্ধ ছিলাম, কিন্তু খুন করিনি। তুমি কি জানো তার ঘরে সেই রাতে কে ছিল? আদিত্য তার প্রতিক্রিয়া লক্ষ্য করে। কৌশিক কাঁপা কাঁপা গলায় বলে, না, আমি কিছু জানি না। তবে শুনেছি বোস কিছু গোপন চুক্তিতে জড়িয়েছিল। কেউ হয়তো তার প্রতিশোধ নিতে চেয়েছে। আদিত্যর মন আবার জটিল রহস্যের মধ্যে প্রবেশ করে। কৌশিক নির্দোষ হতে পারে, কিন্তু বোসের সাথে কারা জড়িত ছিল তা জানাই এখন মূল চাবিকাঠি। রাত 1টা। আদিত্য আবার ফিরে আসে হোটেলে। এবার সে রুমের প্রতিটি ইঞ্চি গভীরভাবে পর্যবেক্ষণ করে। তার চোখ মেঝের ভেজা অংশে আটকে যায়। সে হঠাৎ বুঝতে পারে ভেজা অংশটি এয়ার কন্ডিশনের আশেপাশে। এসি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছিল কেন? সে উচ্চস্বরে বলে, এসি বন্ধ করার নির্দেশ এবং ঘরের ভেতর ভেজা চিহ্ন, এগুলি হয়তো খুনির চতুর পরিকল্পনার ইঙ্গিত। খুনি হয়তো এসির সাথে কোনো সম্পর্কিত কৌশল ব্যবহার করেছে। কোনো ধরনের বিষ বা ধোঁয়া ব্যবহার করা হতে পারে, যা এসির মাধ্যমে বাতাসে মিশে যেতে পারত। ঘরের তাপমাত্রা বাড়িয়ে এই বিষক্রিয়া বা ধোঁয়ার প্রভাব দ্রুততর হতে পারে, আদিত্য ভাবে। হঠাৎ আদিত্যের চোখে পড়ে আলমিরার পিছনে একটি কাচের ছোট টুকরো। আলমিরা সরিয়ে একটি ভাঙা আয়না উদ্ধার করা হয়, যা দেখতে অদ্ভুত নীল রঙের। এখন সব কিছু পরিষ্কার হচ্ছে। খুনির পরিচয় জানার জন্য আরও গভীর তদন্ত প্রয়োজন। তবে
আদিত্যের সামনে রহস্যের অনেকটা জট খুলে যাচ্ছে। পরের পর্বের ইঙ্গিত, খুনের রহস্য ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে। অদ্ভুত নীল রঙের ভাঙা আয়নাটি কোথা থেকে এলো? কৌশিক কি সত্যিই নির্দোষ, নাকি অন্য কেউ পর্দার আড়াল থেকে খেলছে? রহস্য আরও ঘনীভূত হবে পরের পর্বে, যেখানে আদিত্য সম্মুখীন হবে শক্তিশালী নীল রঙের আয়নার রহস্য। পর্দার আড়ালে থাকা ব্যক্তিটি কে? চোখ রাখুন পরের পর্বে। পূর্বের গল্পটি শুনতে কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে শুনে আসুন। কথা হচ্ছে পরের নীল দর্পণের 3য় পর্বে। ধন্যবাদ।